বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো বয়স্ক থেকে পোলাপানের সকাল বিকেলে নাস্তার সময় একটু থাকলে স্বাস্থ্য ভালো থাকবে। তো এখানে আমি নিয়েছি গম, এখানে নিয়েছি পোলার চালের খুদ, এখানে তিল, এখানে জিরা, মটরশুঁটি, বাদাম। আর এগুলো দিয়ে আমি কি বানাবো আর কি করব আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে যায়। প্রথমে আগে আমি গমগুলো ভাইজা নিব। এই গমটা দিয়ে খিচুড়ি, হালিম, জাউ, পায়েস সব রান্না করে খেতে পারবেন। আবার এটা ছাতু করেও খাইতে পারবেন। এরকম একটু হালকা ভাইজা নিলে বাচ্চাদের হরলিক্স। তো আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো ভালোবাসেন, জানেন। আমি সব কিছু একদম বাঙালি মায়েরা যা করতো, আমার দাদিরা যা করতো, চাষিরা যা করতো, আমি সেটাই করি। আমারও বয়স এখন 60 ছুঁই হইতেছে। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার যাই কিছু করি তো আমার নাতিদের স্বাস্থ্য সচেতনের জন্য করি আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে থাকুন। গমটা আমি কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিব। আমি এই গমটা দিয়ে পায়েস, খিচুড়ি, যাই রান্না করব এটাতে করতে পারবো। আমি যদি বেশি ভাজা ফেলাই তাহলে এটা স্বাদ থাকবে অন্যরকম। আর হালকা ভাজা দিলে, এই যে হালকা ভাজা দিচ্ছি, এরকম করে আপনারা ভাজা নেবেন। আপনারা হালিম রান্না করলে ঘরোয়াভাবে দেখবেন অনেক স্বাদ পাবেন। তা আমি এটা নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এখন আমি তিলগুলো ভাজা নেব। তো আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখানে জিরাটা আমি একটু হালকা বাদামি কালার করে ভাজা নিব। জিরা মশলা সবাই ভাজা আর নিয়ে খায় গ্রানের জন্য। তা আমিও জিরা মশলা সবসময় ভাজা একসাথে গুঁড়া করে নিই। আমি রান্নার মধ্যে জিরা গরম মশলাটা সহ্য করতে পারি না। তো আমার জিরাটা ভাজা হয়ে গেছে। আমি কি করে বুঝবো? এই যে দেখেন, এরকম করে মুচুর দিলেই গুঁড়ো হয়ে যাবে। আর ঠান্ডা না হওয়া পর্যন্ত জিরা গুঁড়ো করা যাবে না। তাই এটা নামিয়ে নিই। জিরাটা আমি নামিয়ে নিলাম। এখন বাদামটা ভাজা নিব। বাদামটা আমি তেল ছাড়া ভাজবো। অনেকে একটু তেল দিয়ে ভাজে, সেটাও ভালো লাগে, কিন্তু আমি তেল দেওয়া বাদাম ভালো লাগে না আমার কাছে। তো আমি এমনি খোসা সহ ভাজা নিব। তো আমি কি ভাজলাম সব আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি যাই কিছু করি তো আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা অনেক ভালোবাসেন, আমি জানি। তো আমার ভিডিওটা এখানে বড় না করে আপনাদের সাথে শেয়ার করলাম, বড় না করে এখানে রেখে দিলাম। আপনারাও এরকম বাজার থেকে নিয়ে আসবেন আর নতুন নতুন খাবার নিজে হাতে তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।